নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি তৈরি করব সীতাভোগ। আমি সুজি দিয়ে সীতাভোগ তৈরি করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ মতো সুজি। ঘিয়ের সাথে সুজিটা একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। সুজিটা আমি ভেজে নিয়েছি, এরপরে আমি দুধ দিয়ে রান্না করে নেব। দেখেই বুঝতে পারছেন সুজিটা একদমই সাদা রয়েছে, একটুও কালার চেঞ্জ হয়নি। এরপরে আমি 1 কাপ দুধ দিয়ে দেব। প্রথমে একটু নেড়ে চেড়ে নেব। দুধের পরিমাণটা আরও বেশি লাগতে পারে। প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে রান্না করে নিচ্ছি। এরপরে আমি আর 1 কাপ দুধ দিয়ে দিলাম। ঘন হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। সুজির মিশ্রণটা আমার ঘন হয়ে গেছে। এইভাবে নেড়েচেড়ে আমি একটা ডো তৈরি করে নেব। দেখুন সুজিটা আমার রান্না হয়ে গেছে। আমি ঠান্ডা হতে দেব, একটু ঠান্ডা করে নিতে হবে। এরপরে আমি সুজিটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। দেখুন একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এরপরে আমি একটা শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। 4টে মতো এলাচ। একটা ঘন শিরা তৈরি করে নেব। চিটচিটে মতো শিরাটা হবে, তার মতো হবে না, একটু চিটচিটে মতো হবে। শিরাটা আমার তৈরি করা হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। এরপরে আমি সুজিটা খুব ভালো করে মেখে নেব। সুজিটা একটু উষ্ণ গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। সুজিটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। ডো থেকে আমি কিছুটা অংশ আলাদা করে রেখে দেব নিকুতি তৈরি করার জন্য। আর 3টে ভাগে আমি ভাগ করে নিয়েছি। নিকুতি তৈরি করার অংশটা আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এরপরে এইভাবে আমি নিকুতি তৈরি করে নেব। একটু একটু লেচি কেটে নিয়ে এইভাবে গোল করে একটু লম্বা করে তৈরি করে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এইভাবে আমি সবগুলো নিকুতি তৈরি করে নিয়েছি। একটা ভাগ দিয়ে আমি নিকুতি তৈরি করে নিয়েছি। বাকি যে ভাগটা ছিল সেটার মধ্যেও আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি এইভাবে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এরপরে আমি নিকুতিগুলো ভেজে নেব। নিকুতিগুলো ভাজার জন্য আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি নিকুতিগুলো দিয়ে দিচ্ছি। নিকুতি যখন ভাজবো তখন কিন্তু তেলটা কিন্তু একদমই হালকা গরম থাকতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আর লো আছে কিন্তু নিকুতিগুলো ভেজে তুলে নিতে হবে। দেখুন নিকুতিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি শিরার মধ্যে ভিজিয়ে দেব। দেখুন একটা বাটিতে আমি নিকুতিগুলো নিয়ে নিলাম। নিকুতিগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি।
আর যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম ওই শিরাটার থেকে আমি নিকুতির মধ্যে কিছুটা শিরা দিয়ে দিচ্ছি। এতে করে নিকুতিগুলো খুব ভালোভাবে ভিজে যাবে। ঢেকে এক সাইডে রেখে দেব। নিকুতি তো তৈরি হয়ে গেল। এরপরে আমি তৈরি করব সীতাভোগ। সীতাভোগটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা গ্রেটার, আর ওই তেলের উপরে যে আমি ডোটা তৈরি করে রেখেছিলাম ওই ডোটা নিয়ে এইভাবে একটু হাতের সাহায্যে ঘষে ঘষে তেলের মধ্যে দিয়ে দেব। কিছুটা দেখে বুঝে নিতে হবে। দেখুন কি সুন্দর তেলের উপরে যেমন সিমাই হয় সিমাইয়ের মতো পড়ে যাচ্ছে আর হালকা ভাজা হয়ে যাচ্ছে। খুব ডিপ করে কিন্তু ভাজবো না, একটু সাদা সাদা থাকবে, হালকা করে একটু ভেজে তুলে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি সীতাভোগগুলো সব ভেজে নেব। প্রথম ব্যাচের সীতাভোগগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দ্বিতীয় ব্যাচেও সীতাভোগগুলো আমি এইভাবেই ভেজে তুলে নিচ্ছি। সীতাভোগটা তেল থেকে তোলার সময় তেলটা একটু খুব ভালো করে একটু ঝরিয়ে নিতে হবে। এরপরে সীতাভোগগুলো আমি যে রসটা তৈরি করে রেখেছিলাম সেই রসের মধ্যে এইভাবে ভিজিয়ে দেব। 10 মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট বাদে আমি একটা চালনির মধ্যে সীতাভোগগুলো একটু তুলে নিচ্ছি। এতে করে রসটা অনেকটাই ঝরে যাবে, যে বাড়তি রসটা থাকে সেই রসটা ঝরে যাবে একদমই। এরপরে সীতাভোগের সাথে নিকুতিগুলো মিশিয়ে নেব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। ছানা ছাড়াও কিন্তু সুজি দিয়ে এইভাবে কিন্তু সীতাভোগ তৈরি করা যায়, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি সুজি দিয়েই সীতাভোগ তৈরি করেছেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।